বন্ধুরা, ওয়াশম্যান মেয়েটা রাস্তা ক্লিন করার সময় তখনই হঠাৎ কোম্পানির মালিক ম্যাডাম মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওয়াশম্যান মেয়েটা ম্যাডামকে বাঁচানোর জন্য নাকে মুখে চাপ দিয়ে ম্যাডামের জ্ঞান ফিরায়, আর সেটা মালিক ম্যাডামের ছেলে পিছনে দাঁড়িয়ে থেকে দেখে ফেলে। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আর এই নেন আপনার ব্যক্তি। তারপর মালিক ম্যাডাম ওয়াশম্যান মেয়েটার প্রতি খুশি হয়ে 1,00,000 টাকা ওয়াশম্যান মেয়েটাকে দিতে চায়, কিন্তু ওয়াশম্যান মেয়েটা টাকার লোভ না করে 1,00,000 টাকা ম্যাডামকে আবার ফিরিয়ে দেয়। ম্যাডাম, আপনি অসুস্থ, চলেন আপনাকে গাড়িতে তুলে দেই। ম্যাডামের ছেলে ওয়াশম্যান মেয়েটার সততা দেখে সাথে সাথে কোম্পানির ম্যানেজারকে ফোন দিয়ে বলল, ম্যানেজার সাহেব, আপনি এখনই আমার রুমে দেখা করুন। এত জরুরি ডেকে আনলেন, আপনি আমার একটা কাজ করে দেন। এখানে 3,00,000 টাকা আছে, ওয়াশম্যান মর্জিনাকে এই টাকাগুলো দিয়ে আসবেন। ম্যানেজার এই 3,00,000 টাকা নিয়ে অফিস রুম থেকে বের হয়ে ওয়াশম্যান মর্জিনাকে ডেকে বলল, বস তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। বন্ধুরা, দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে ছবিটিকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করুন। হেই রাজু, উইল ইউ ম্যারি মি? লাইলা, চম্পা, তোমাদের প্রপোজ অ্যাকসেপ্ট করার আগে আমার একটা শর্ত আছে। এই শর্তটা তোমাদের দুজন থেকে যে মেনে নিবে আমি তাকেই বিয়ে করব। হে রাজু, তোমার যে কোনো শর্তেই আমি রাজি আছি। তোমার শর্তের কথাটা বলো। লাইলা, আমার শর্ত হলো আমাকে বিয়ে করার পর আমার একমাত্র মেয়ে মিনার লালন পালন করার দায়িত্ব তোমার নিতে হবে। ইম্পসিবল। রাজু, তুমি এটা কি বললে? আরেকজনের মেয়ের দায়িত্ব কেন আমি নিব? তোমার শর্তটা আমি মেনে নিতে পারলাম না, তাই আমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে নিলাম। চম্পা, তুমি আমার শর্ত মেনে বিয়ে করবে? হে রাজু, তোমার এই শর্ত কেউ মেনে নিবে না। আমি তোমাকে একটা শর্ত দেই, তুমি আমাকে বিয়ে করতে চাইলে তোমার মেয়ে মিনাকে এতিমখানায় রেখে আসতে হবে। এই রাজু, দাঁড়াও, তোমার শর্ত মেনে আমি তোমাকে বিয়ে করব। এই এটিএম কার্ডে 20,00,000 টাকা আছে, তোমার মেয়ে মিনাকে লালন পালন করার জন্য যত টাকা লাগে আমি দিব। এখন বলো রাজু, তুমি আমাকে বিয়ে করবে? ইয়েস চম্পা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখন এই ছবিটাকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করুন। হায় রে আল্লাহ, এই বাচ্চা আবার কোথা থেকে আসলো? গামলা থেকে পানিতে পড়ে গিয়ে তো বাচ্চাটা ডুবে যাবে। আমি তাড়াতাড়ি গামলাটাকে পারে নিয়ে আসি। এই পাশান্ন মা গামলাতে বাচ্চাকে রেখে এভাবে পানিতে ভাসিয়ে দেয়। ওরে আমার বাবু লক্ষ্মী সোনা, তুমি কান্না করো না। আরে কেউ কি আসো আশেপাশে? এখন আমি কি করি? এই বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে যাই। এত বেলা হয়ে গেল, এখনই এই বাচ্চাটির খোঁজ করতে কেউ আসলো না। আমি এই বাচ্চাটির লালন পালন করার দায়িত্ব নিলাম। 18 বছর পার হয়ে গেছে, কখনো তোকে আমি বাড়ির কাজ করতে বলি নাই। তোর হাত দুইটা শক্ত হয়ে যাবে বলে চল আমার সাথে দেখ তোর জন্য কি নিয়ে আইছি। হে মা, এটা তোমার ফেভারিট কেক। আমি তো এই জন্যই বাজার থেকে কেকটা নিয়ে আইছি। কেকটা খেতে কেমন লাগে? মা, কেকটা অনেক মজা। লা 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 লা। ওরে মা, পড়ে গেলাম। আরে সুইটি মা, সাবধানে, তোর কোথাও ব্যথা লাগে নাই তো? হে হে মা, আমি তো ইচ্ছে করেই পড়ে গিয়েছি, আমি একটু ব্যথা পাই নাই। মায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাকে শহরে যেতে হবে। আরে সুইটি মা, দাঁড়া, তুই চলে গেলে তো আমি একা হয়ে যাব। বন্ধুরা, তারপর কি হয় পার্ট 2 দেখতে চান তাহলে ছবিটাকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করুন। এই চাপ চাপ, আমাকে আইতে দে বল্টু। তোমরা নির্লজ্জ বেহাইয়া, প্রতিটা মাসে তোমাদের সাথে চিকলা চিকলি করে লাইনটা ঠিক করতে হয়। এখন সিরিয়াল করে নাম বলো। ম্যাডাম, আমি এই কোম্পানির ম্যানেজার বল্টু। ওরে আমার নাট বল্টু রে, ম্যানেজার গিরি করতে করতে চান্দির চুল সব খেয়ে ফেলছো। ধরো এই মাসের বেতন 3,00,000 টাকা। ম্যাডাম, করতে চাই না আপনাকে ফাঁকা, রেখে দেন আমার কাছ থেকে 1,00,000 টাকা। যাও বল্টু। চান্দু ম্যানেজার। আরেকজন এসে নাম বলো। ম্যাডাম, আমার নাম চিকনি চামিলি। ওরে চিকনি চামিলি রে, তোমার ডঙ্গের লীলা খেলা দেখলে আমার শরীরে আগুনের মতো জ্বালা উঠে। চামিলি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। চামিলি, তুমি এই মাসে বেতন পেয়েছো 4,00,000 টাকা। ম্যাডাম, আমি সুন্দরী আয়না, ওই দেখেন আমাকে দেখা যায়। পাগলের লীলা খেলা এত বেড়ে গেছে, কবে জানি আমি নিজেই পাগল হয়ে যাই। এই নেও তোমার এই মাসের বেতন 3,00,000 টাকা। ম্যাডাম, আমি সিকিউরিটি কাশেম। এই নেন আপনার এই মাসের বেতন 1,000 টাকা। হাসেম, এবার একটু হাসেন আর এখান থেকে বের হয়ে যান। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে এই ছবিটিকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, চাইনিজদের ইন্টারভিউ নেওয়ার কৌশল দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এই সুন্দরী মেয়েটা হচ্ছে এই কোম্পানির মালিক ম্যাডাম। ম্যাডাম মেজিতে 50,00,000 টাকা ফেলে ফ্লোরে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করে 3 জনের ইন্টারভিউ নিবে। প্রথমে একসাথে 2টা মেয়ে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। ডং করতে করতে সামনে এসে দেখতে পেল একজন সুন্দরী মেয়ে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে আছে। এই যে সিস্টার, আমাকে একটু মুখে পানি দিয়ে হেল্প করো। কিন্তু ডঙ্গিলা 2টা মেয়ে ম্যাডামের মুখে পানি না দিয়ে 2 মগ পানি ম্যাডামের শরীরে ঢেলে দেয়। আর হঠাৎ দেখতে পেল মেঝেতে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে। এই 2টা ডঙ্গিলা মেয়ে টাকা দেখে লোভ সামলাতে পারলো না, কয়েক লক্ষ টাকা তুলে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। তারপর আরেকটা ছেলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। এই যে ভাইয়া, আমার মুখে একটু পানি দিয়ে আমাকে বাঁচাও। কিন্তু এই ছেলেটা মোবাইল ফোন বের করে ম্যাডামের ছবি তোলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য। আর যাওয়ার আগে মেজি থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে চলে যায়। সবার শেষে এই গরিব ঘরের ভদ্র ছেলেটা আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু এই ছেলেটা টাকার লোভ না করে ম্যাডামকে হেল্প করে নিজে হাতে পানি খাইয়ে দেয়। এখন এই ছবিটাকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করুন।